তুমি সহযোগিতা করেছো? তুমি কি বলতে চাচ্ছ? আমাদের বাড়ির অভাব মেটানোর জন্য আমি তোমার টাকা চুরি করেছি? ছি ছি ছি, আমি তো বিশ্বাসই করতে পারছি না। জামাই বাবাজি, তোমার হয়তো কোথাও ভুল হইতেছে। আমরা তো এমন মানুষ না, অস্বীকার করতেছি আমার অভাব আছে, কিন্তু আমরা শোন না বাবাজি। এতগুলো টাকা? এই শালা কানার বাচ্চা, তুই দেখিস না আমি বাইরে যাইতেছি? ছোট সাহেব, আমি দেখি নাই, কিন্তু আপনি এতগুলো টাকা নিয়ে কই যাইতেছেন? এতগুলো টাকা আমি এই টাকা দিয়ে কি করতেছি না করতেছি তোর কি? আমি মালিক না তুই মালিক? শোন, তুই ভুলে যাস না এই বাড়ির মালিকের ভাই আমি টাকা নিয়ে কই যেতেছি না যেতেছি জিজ্ঞেস করা তুই কে রে হারামজাদা? না, আসলে এই বৃষ্টি বাদলের দিনে এতগুলো টাকা নিয়ে বাইরে যাইতেছেন তাই আর কি জিগাইলাম। আবার কথা বলতেছে। তুই তোর ডিউটি কর দেখ, নাইলে কিন্তু তোর খবর আছে, তোর কিন্তু চাকরি থেকে নট করে দিমু। বেয়াদব ছোট লোক, গরিব কোথাকার। মালিক রে জিজ্ঞেস করে মালিক কই যেতেছে না যেতেছে, স্টুপিড কোথাকার। এতগুলো টাকা নিয়ে কই চইলা গেল কি জানে? সব বড় বড় লোকেদের সব বড় বড় ব্যাপার। উর্মি, উর্মি, কি হয়েছে? আলমারিতে আমার 2 লক্ষ টাকা ছিল, আমি টাকাটা পাচ্ছি না। টাকাটা গেল কোথায়? টাকাটা যেহেতু আলমারিতে রেখেছো ওখানেই আছে। আমি তন্ন তন্ন করে খুঁজেছি, কোথাও নেই। বলো তার টাকাটা কোথায় গেছে? আমি কি করে বলবো? তুমি কি করে বলবো মানে? তোমার বাবা এসেছিল আমার কাছে, বললো প্রবলেমে আছে, নিশ্চয়ই টাকাটা তোমার বাবা নিয়েছে। সূর্য, তুমি আমার বাবাকে চোর বলছো? আমি চোর বলছি না, হয়তো উনি নিয়েছে। তুমি ফোন করো তোমার বাবাকে। হ্যালো বাবা, তুমি একটু এক্ষুনি আমার বাসায় আসতে পারবে? আচ্ছা, একটু এক্ষুনি আসো। কিরে মা, এত জরুরি ভাবে আমার খবর দিলি, কি হয়েছে? আমার টাকা কোথায়? মানে জামাই বাবাজি কি কইতেছো? কিসের টাকা? আমি আমার আলমারিতে একটা চামড়ার ব্যাগে 2 লক্ষ টাকা রেখেছিলাম, টাকাগুলো কোথায়? তোমার টাকা কোথায় জামাই বাবাজি, এইটা আমি কেমনে করবো? আচ্ছা, তুমি নিজেই বলো, বাবা এটা কিভাবে জানবে? কাল তোমার বাবা আমাদের বাড়িতে এসেছে, এসে আমাকে বলল তা নাকি ভীষণ সমস্যা, অনেক অভাব। কি বাবা আমাকে বলেননি? হ বাবা, কইছিলাম তো, তুমি আমার মাইয়ার জামাই, ছেলের মতো। আমার সুবিধা অসুবিধা তোমার সাথেই তো শেয়ার করুন বাবা। তোমার বাবা আমাদের বাসায় এসেছিল টাকাগুলো চুরি করতে, আর আমার টাকাগুলো চুরি করে নিয়ে তার অভাব দূর করেছে। কি কইতেছো জামাই বাবাজি? আমি তো তোমার টাকা নেই নাই। তুমি আমার বাবাকে চোর বলছো? হ্যাঁ বলছি, অভাবে স্বভাব নষ্ট, এটি তো স্বাভাবিক। দেখো, তোমার বাবা দিন আনে দিন খায়, নুন আনতে পান্তা ফোড়ায়, আর এত বড়লোক ঘরে তার মেয়েকে বিয়ে দিয়েছে, আর সেই অফারটাই সে নিয়েছে। তার মানে কি জানো? তোমার বাবা আমার টাকাগুলো লুট করেছে, তার মানে লুটে নিয়েছে। এমনও তো হতে পারে তুমি সহযোগিতা করেছো। তুমি কি বলতে চাচ্ছ? আমাদের বাড়ির অভাব মেটানোর জন্য আমি তোমার টাকা চুরি করেছি? ছি ছি ছি, আমি তো বিশ্বাসই করতে পারছি না। জামাই বাবাজি, তোমার হয়তো কোথাও ভুল হইতেছে। আমরা তো এমন মানুষ না, অস্বীকার করতেছি আমার অভাব আছে, কিন্তু আমরা শোন না বাবাজি, আমি সবসময় সৎ পথে থাকি। রাখুন আপনার সততা। আমার টাকাকে হাত পা গজিয়েছে নাকি যে হেঁটে হেঁটে চলে যাবে? আচ্ছা, তুমি তো নিজেই বলেছিলে টাকাগুলো নাকি একটা চামড়ার ব্যাগের মধ্যে ছিল। তুমি এক কাজ করো, বাড়ির দারোয়ানকে ডেকে আনো, কারণ আমার বাবা যদি টাকাগুলো নিয়ে থাকে তাহলে তো সে এই গেট দিয়েই চলে গেছে, অন্তত দারোয়ান তো সেটা দেখবে। মারে মা, উর্মি তুই কষ্ট পাইস না মা, আমরা গরিব মানুষ তো, আমাকে সব অপবাদ সহ্য করে নিতে হয়। একটা বড় লোক বাড়িতে যখন কিছু খোয়ানো যায় তখন কিন্তু দোষ পড়ে এই গরিবের উপরেই মা, তুই কিছু মনে করিস না। এই থামুন তো, এসব বনিতা কম করেন। আপনার টাকা নিয়েছেন কি নিয়েন নেই সেটা এখনই প্রমাণ হয়ে যাবে। আমি দারোয়ানকে রাখছি। দারোয়ান, দারোয়ান! দেখছেন? হ্যাঁ দেখেছি। আমার শ্বশুর যখন কালকে বাড়ি থেকে বেরোচ্ছিল তার হাতে কোনো চামড়ার ব্যাগ ছিল? না, চামড়ার ব্যাগ তো স্যার দেখি নাই,
ও হ স্যার, একটা চামড়ার ব্যাগ দেখছি স্যার, ওই যে লাল কালারের, ওই যে বুকে ঝুলে যে ছোট ছোট ব্যাগ, ওরকম। হ্যাঁ হ্যাঁ, ওই ব্যাগটাই। স্যার ওই ব্যাগের মধ্যে কি 2 লাখ টাকা ছিল, মানে ওই যে 1000 টাকার 2টা বান্ডিল? হ্যাঁ, 2 লক্ষ টাকা। হ্যাঁ স্যার, তাইলে আমি ব্যাগটা দেখছি। তার মানে এটা আমার শ্বশুর চুরি করেছে, তাই না? আরে স্যার, আপনার কোথাও ভুল হইতেছে। ব্যাগ তো এই মুরব্বী সাহেব নেয় নাই, ব্যাগটা নিচ্ছে আপনার আপন যে ছোট ভাই আছে উনি। কি? এটাই সত্যি কথা স্যার। আজকে যখন সকালবেলায় আমি বাড়ির দিকে আসতেছিলাম, ওনার লগে আমার ধাক্কা লাগে। ধাক্কা লাগার পরে দেখি কি 2 লাখ টাকা, মানে ওই যে 2 বান্ডিল টাকা হইলো ওই ব্যাগ থেকে মাটিতে পড়ে যায়। আমি জিগাইলাম, সাহেব কই যাইতেছেন? উনি আমার কষে একটা থাপ্পড় মারলো। থাপ্পড় মারার পরে উনি বলে কি, তোরে কৈফত দিতে হবে। হ্যাঁ হ্যাঁ, আমার ভাইয়ের বাড়ি, আমার ভাইয়ের সব কিছু, তোর কাছে কৈফত দিতে হবে। আমি কই যাবো না যাবো, টাকা কিসের, এই বইলে টুলে আরো অনেক বকাঝকা করে চলে গেল। আমি আর কিছু কইলাম না, আমি আর কি কমো, আপনাদের বড় বড় মানুষদের সব বড় বড় ব্যাপার স্যাপার। আচ্ছা ঠিক আছে, তুমি যাও। বাবা চলো, যা প্রমাণ হওয়ার তা তো হয়েই গেছে, এখন আর আমাদের এখানে থেকে কোনো লাভ নেই। তোমরা কোথায় যাবে? আমাদের বাড়িতে। দেখো উর্মি, আমার হয়তো একটা ভুল হয়ে গেছে। আমার ভাই যে এতগুলো টাকা নিয়ে যাবে আমি সেটা বুঝতে পারিনি। বুঝতে পারোনি আর বুঝতে পারবেও না, কেন জানো? কারণ তোমরা হচ্ছে বড় লোক আর আমরা হলাম গরিব। আমাদের তো নুন আনতে পান্তা ফুরায়। আমরা টাকার জন্য সব কিছু করতে পারি এবং কি চুরিও করতে পারি, আর তোমরা তো বড় লোক, তোমরা কিচ্ছু করতে পারো না। মা রে, মা তুই থাম, তুই থাম মা, যা হবার তো হয়ে গেছে, এই নিয়ে আর কথা বলিস না। না বাবা, যে বাড়িতে তোমার কোনো সম্মান নেই, তোমাকে অসম্মানিত করে, সেই বাড়িতে অ্যাটলিস্ট আমি থাকতে চাই না। আমি তোমার সঙ্গে যাব। আগের মতো না, আমরা 2 মুঠো ভাত ভাগ করে খাবো, তৃপ্তি সহকারে খাবো। এখানে না বাবা, পেটের ক্ষুধা মিটলেও না মনের ক্ষুধা মিটে না। বাবা প্লিজ, উর্মি প্লিজ, তুমি হুট করে এত বড় একটা সিদ্ধান্ত নিও না। বাবা, আমি যা সিদ্ধান্ত নেওয়া নিয়ে ফেলেছি, আর তোমাকে বলছি তুমি এক কাজ করো, ভালো একটা মেয়ে দেখে বড়লোক ফ্যামিলিতে বিয়ে করো, কারণ বড়লোকরা কখনো তোমাদের টাকা চুরি করবে না। আমরা তো চোর, তাই না? আমি আমার মতো ভালো থাকবো, তুমি তোমার মতো ভালো থেকো। বাবা, আমার যা সিদ্ধান্ত নেওয়া শেষ, এবার এখান থেকে চলো।